Like we make music for a purpose. It's not just background music, or it's not just, fluffy, light stuff. This is not elevator satanic music. It's ritualistic music. It is music that by even the act of listening to it, you are participating in a satanic ritual. How does it make you feel? It's very stirring. It's very emotionally charged. You can't listen to this music and say you don't feel something, because you do. I'm sure you would probably feel either hate or fear or rage or something. You're pretty good at marketing yourself. That's the devil's place. Manipulating and using the will and using ritual to create change is, by any definition, satanic. And anyone who does that is, at least an ipso facto, Satanist. আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ আলবাস। আপনারা দেখছেন দি অ্যারাইভাল সিরিজের 15তম পর্ব। আপনাদের রিকোয়েস্টে অনেক দিন পর নতুন পর্ব নিয়ে এসেছি। এখন আপনাদের কাজ হলো এই সিরিজটিকে বেশি বেশি শেয়ার করে আমাদেরকে উৎসাহ করা, যাতে আমরা এই সিরিজকে একটি উচ্চমানের সিরিজ বানাতে পারি। আসলে এই সিরিজে অনেক কপিরাইট কন্টেন্ট থাকার কারণে পর্বগুলো চ্যানেলে আপলোড করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তবু আমরা আপনাদের এত ভালোবাসার জন্য সিরিজটি কন্টিনিউ করছি। আশা করি আপনারা বাকি পর্বগুলোকে ঠিক একইভাবে ভালোবাসা দিবেন। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করি। আজকের যুগের বেশিরভাগ যুবক যুবতীদের জন্য পপ কালচারকে উপেক্ষা করা প্রায় অসম্ভব, কারণ তারা মিউজিক, মুভি ও পশ্চিমা সংস্কৃতি দ্বারা এত বেশি ইনফ্লুয়েন্স হয়ে গেছে যে তারা এগুলো ছাড়া এক মুহূর্ত বা একদিনও কল্পনা করতে পারে না। এর মূল কারণ হচ্ছে মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের মাইন্ডকে এমনভাবে কন্ট্রোল করে নিয়েছে যে আমরা এগুলো ছাড়া এখন এক মুহূর্ত থাকতে পারি না। তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য লক্ষ লক্ষ ডলার বিনিয়োগ করছে। এই মাইন্ড কন্ট্রোল এজেন্ডাটির লক্ষ্য হচ্ছে আমাদেরকে নিউ ওয়ে অফ লাইফ বা নতুন জীবনের উপায় শেখানো। তারা এমন একটি জনগোষ্ঠীর রেস তৈরি করতে চাচ্ছে যেখানে মানুষ বেশি চিন্তা ভাবনা করবে না, শুধু ইনস্টাগ্রাম রিল এবং ফেসবুকে স্ক্রোল করে তাদের মূল্যবান সময়কে নষ্ট করে দিবে, যারা দিন রাত শুধু অহেতুক কন্টেন্ট কনজিউম করবে এবং 9 to 5 জব করে খুশি থাকবে, যার ফলস্বরূপ এমন একটি সমাজ গড়ে উঠবে যেখানে বস্তুবাদ, দাসত্ব, দুর্নীতি, প্রেমী এবং ধর্ম ও ঈশ্বরকে ঘৃণা করা লোক দিয়ে ভরে যাবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, তারা কেন এমন সমাজ চায়? এত বড় কনস্পিরেসি জানার পরও আপনি কেন নিজেকে ইমপ্রুভ করতে পারেননি? তার মানে আমি আপনাদের এতদিন যা যা শেয়ার করেছি এর কোনো নীল নকশায় আপনারা বুঝতে পারেননি। এটা কোনো সরকার উৎখাটনের বিষয় না, বরং এটি হচ্ছে এমন একটি গভীর যুদ্ধ যেটিকে আপনাকে জয় করতেই হবে, কারণ আপনি অলরেডি একটি যুদ্ধে প্রবেশ করেছেন এবং এই যুদ্ধে আপনি একজন সৈনিক। তাই আপনাকে দুনিয়ার পার্থিব লোভ ও মায়া ত্যাগ করতে হবে যদি আপনি একটি প্রকৃত স্বাধীনতা অর্জন করতে চান। একবার প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারলেই আপনি আলোর পথের যাত্রী হতে পারবেন, কারণ এই সিস্টেমে আপনাকে যা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে তা হলো অন্ধকার। সেটা বুঝতে হলে 2008 সালের এই বড় বড় হিট ভিডিওগুলো একবার দেখুন এবং এদের লিরিক্সগুলো ভালো করে খেয়াল করুন। It's not what I'm used to. Just wanna try you on. I'm curious for you. Caught my attention. I kissed a girl and I liked it. The taste of her cherry chapstick. I kissed a girl just to try it. I hope my boyfriend don't mind it. It felt so wrong, it felt so right. Told me to end love tonight. I kissed a girl and I liked it. I liked it.
গানের লিরিক্সগুলো ভালো করে খেয়াল করলে দেখবেন পপ কালচারের শিল্পী বা তারকারা তাদের কথায় ও কাজের মাধ্যমে শয়তানের প্রশংসা করছে। এর মাধ্যমে বোঝা যায় শিল্পী, কলাকৌশলী, কোম্পানি এবং এইসব সংস্থার একক মালিকানাধীন হচ্ছে এই এলিটরা। তাদের শয়তানি কার্যকলাপ সাধারণ মানুষদের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম হচ্ছে পপ কালচার। এদের মধ্যে ডিজনি স্টুডিও হচ্ছে তাদের প্রশংসিত কাজ। আপনার কি মনে আছে শিশুদের জন্য বানানো এই মুভিটির শেষে কি দেখানো হয়েছিল? আপনাদের কি সত্যি আরও প্রমাণ দেখানো লাগবে যে এরাই শয়তানের জন্য কাজ করে? এ সকল লিডারদের কার্যকলাপের দিকে একবার লক্ষ্য করেন, স্পষ্ট বুঝতে পারবেন তারা সমগ্র বিশ্বে শয়তানি এজেন্ডা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করে যাচ্ছে। কেন ওয়াশিংটনের নকশা শয়তানের পেন্টাগ্রাম আকারে গঠন করা হয়েছে? স্যাটানিক স্টারের সেন্টারে কেন এই ধরনের শেপ দিয়ে বানানো হয়েছে? নিজেকে কখনো প্রশ্ন করেছেন? শয়তান এবং শয়তানের পূজারীদের মেইন প্ল্যান হচ্ছে আমাদের জীবন থেকে খোদাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা, যাতে করে আমরা অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। বর্তমানে আমরা দি নিউ সেকুলার অর্ডারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি, কিন্তু নাস্তিকতা দিয়ে সমাজ ভরে গেছে। ঘরে ঘরে নাস্তিকবাদ বা সেকুলারিজম আগুনের মতো পৌঁছে গেছে। Mantra. You repeat a chorus over and over and over. So when a kid hears a song and he starts singing that chorus over and over and over, then you start to hear it in the alpha state, into the subconscious mind. So you start to become the song or become what you're saying. মিউজিশিয়ানরা যখন গান গায় তখন তারা মান্ত্রা ব্যবহার করে। মন্ত্রা হচ্ছে কোনো শব্দকে বারবার বলা বা চ্যান্ট করা। লিসেনারদের উপরে তারা এক ধরনের রিচুয়াল পারফরমেন্স করে। এজন্য ইসলাম মিউজিক শোনা হারাম করেছে, কারণ গানের মধ্যে নেগেটিভ এনার্জি স্টোর করা থাকে। কিন্তু অন্যদিকে যখন আমরা আল্লাহর নাম বারবার জপি তখন দেখবেন আমাদের বডিতে পজিটিভ অরা বা এনার্জি স্টোর হতে থাকে, যা আমাদেরকে আরও শক্তিশালী ও বিশ্বাসী করে তোলে, যার ফলে আমরা আমাদের ব্যক্তিগত কাজে গভীরভাবে মনোযোগ দিতে সক্ষম হই। मेरे पहले गाने थे ना, उनमें एक शैतानी साउंड थी, शैतान सुनाई देता। What do you mean by that? थोड़ी देर पहले भी आपने कहा शैतानी ताकतें थी, एथीस से मैं उस तरफ चला गया था, तो you are using this word repeatedly. थोड़ा सा इसको एक्सप्लेन करेंगे? जिसे बोलते हैं सुपर पावर को, ऑलमाइटी गॉड को, और ग्लोरीफाई किया बुरी चीज़ों को, तो वो मेरे लिरिक्स में भी दिखता है, वो मेरे म्यूजिक वीडियोस में भी दिखता है, वो मेरी साउंड में भी सुनाई देता है। We'll come to sound. कौन सी लिरिक्स में आपको लगता है कि आप शैतानी ताकतों को? सारी देखो, 4 बॉटल वोडका, पार्टी ऑन लाइट, दिस पार्टी गेटिंग हॉट। एक वीडियो है जेज़ी बी के साथ, दिस पार्टी गेटिंग हॉट। लुक इनटू मी इन दैट वीडियो, हाउ आई एम परफॉर्मिंग। दैट्स नॉट मी, दैट्स समबडी एल्स। और ये मैंने कहा मैं इनकी नस्ल में घुसा दूंगा वोडका शो का। बच्चा बच्चा गाएगा, और वो हुआ सर, बच्चा बच्चा गाता था वोडका, और माँ बाप कहते थे क्या गाना। एक्चुअल थॉट थोड़ी ना, एक सैटेनिक थॉट ही तो है। প্রত্যেকটা সফল মিউজিশিয়ানদের সাথে একটি করে বট জিন দেওয়া হয়, যে জিন তাদেরকে অনেকভাবে সাহায্য করে, তবে সাহায্য থেকে বেশি ক্ষতিই করে। যেমনটা হানি সিংয়ের সাথে হয়েছে। বট জিন তার সাথে সাথে থাকায় সে বিরল একটি রোগে আক্রান্ত হয়, যেটা চিকিৎসা করতে তার অনেক সময় লেগে যায়। একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা তারকা সফল হওয়ার পরে কয়েক বছরের জন্য লাইমলাইট থেকে দূরে সরে যায়,
কারণ তাদের প্রত্যেকের মধ্যেই একই সমস্যা দেখা যায়।